হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। দেশে এবং দেশের বাইরে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের সকালটি। তো সকাল সকাল উঠে দেখো রান্না বসিয়েছি। আর এইগুলো সেই যে নিয়ে এসেছিলো, দেখতে পেয়েছিলে ব্যাগ ভর্তি করে পাতা, ডাটাগুলো। তো ডাটাগুলো বেছে নিয়েছিল তোমাদের দাদাভাই। তো শুটকি দিয়ে রান্না করছি। কাঁঠাল বিচি তো নেই, আলু দিয়ে দেখো আগে আমি সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মানে এটা ভাপিয়ে ফেলতে হয়, না হলে একটা গন্ধ হয়, বন্যা গন্ধ। তো আমি খেতাম না, তবে আজকের এই শুটকিটা রান্নাতে না আমি খুব খেয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। ডাটাগুলো একদম নরম নরম ছিল, তো খেয়েছি। তো বললাম আরেকদিন নিয়ে আসতে। আর দেখো কত পরিমাণের রোদ, প্রচুর রোদ উঠেছে। আর সোনা মাত্র ঘুম থেকে উঠেছে। আর আমি কিন্তু একদম 3-4 দিন পর তোমাদের সামনে আসলাম, কারণ আমার মোবাইলে ইন্টারনেট ছিল না। তোমাদের কারোর ভিডিও দেখিনি আর নিজেও ভিডিও পোস্ট করিনি, বুঝতে পেরেছো তোমরা। আমার মোবাইলে ইন্টারনেট ছিল না। তো তোমাদের দাদাভাই আজকে না কালকে ওসব করতে করতে এতদিন পর নেট দিয়েছে। তো সেজন্য আজকে ভিডিওটা দিলাম। আর ভিডিও করা ছিল না, নেট নেই, সেজন্য ভালো লাগছিল না বলে না ভিডিও আমি কিছু করিনি। তো যেইটুকু ছিল অল্প অল্প সেইটুকুই দিয়েছি। আর এদিকে করেছি ঝিঙা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, মানে ফাঙ্গাস মাছ ছিল। এই মাছটা এখন বেশি আনা হয়, কারণ সোনা মাছ খেতে পছন্দ করে। তো ফাঙ্গাস মাছে তো কাটা নেই, সেজন্য সোনার জন্য একটু বেশি আনা হয়। এমনিতে আমরা সবাই ফাঙ্গাস মাছ খেতে পছন্দ করি, তো বিশেষ করে এখন সোনার জন্য বেশিটাই আসে, এই জন্য তো ঝিঙে দিয়ে রান্না করে নিলাম মাছ দিয়ে। তারপর গেলাম সাব সেন্টারে। দেখো আমার কি অবস্থা, মানে কথায় বলে না যে অবাগা যেদিকে যায় সেদিকে নাকি সাগরের জল শুকিয়ে যায়। তো আমার অবস্থাটা হলো এরকম। মানে শনিবারে গেলাম সাব সেন্টারে, গিয়ে দেখলাম ডাক্তার চলে গেছে। তারপর আবার গেলাম, সোমবারে বলেছিল, সোমবারে যেতে পারিনি, বিড়ি দিয়ে এসে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, তো যাওয়া হয়নি। তারপর গেলাম আবার মঙ্গলবারে। তো মঙ্গলবারে কিসের জন্য সব কিছু বন্ধ ছিল সেটা জানতাম না, আমি গিয়ে দেখি তালা। তো তারপর আবার গেলাম বুধবারে। তো বুধবারে, হ্যাঁ বুধবারে গেলাম, গিয়ে দেখি সেদিনও ডাক্তার চলে গেছে। বলছে ট্রেডিং পড়েছে, তো বলেছে কালকে আসো। তো সেজন্য আবার বৃহস্পতিবার গেলাম। তো বৃহস্পতিবার গিয়ে তারপর কাজ হলো, ডাক্তার পেয়েছি। এখন সোমবারে বলেছে পোকা দাঁত একটা ফেলবে যেতে 10টা 10:30টার সময়। তো দেখো কত রোদ, এত রোদের মধ্যে সোনাকে নিয়ে 4 দিন গেলাম। মানে এই জায়গাটা কিন্তু আসতে যেতে 1 ঘন্টা লাগে, মানে সোনাকে কুলে নিয়ে যায়। তো মাঝে মাঝে ও হাঁটে, আবার কুলেও নেই। তো মানে আসা যাওয়া মিলে 1 ঘন্টা লাগে। তো আসলে ওইখানে গিয়ে তো আর দেরি হয় না, দাঁতের ডাক্তার একদম খালি বসে থাকে, আমি গিয়ে দেখিয়ে চলে আসলাম। তো যাই হোক, সোমবারে দাঁত ফেলতে গেলে অবশ্যই তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। তারপর বাড়ি আসলাম, এসে না মানে এই রোদে এসে না ক্লান্ত হয়ে যায়, তো ভিডিও আর এখন নিয়ে বসতে পারি না। তো সন্ধ্যার সময় একটু ওই যে ছোলা দেখিয়েছিলাম, এটা কিন্তু ওই দিনের ভিডিও, মানে ছোলা সেদ্ধ করেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এটা শেয়ার করছি, মানে ছোলাটার সাথে না ভুজিয়া দোকানে গেছিলাম নেই, তো এখান থেকে একটা নিয়ে এসেছি। এটা কি পাঞ্জাব তরকা নাকি যেন বলে, ওইটা আর একটা পেঁয়াজ দিয়ে মেখে খেয়ে নিয়েছি মা মেয়ে। সোনাকে খাবে সেই জন্য কিন্তু লঙ্কাও দিইনি। তো এটা খেয়ে তারপর এদিকে বসলাম পুঁই ডাঁটা কাটতে। ওই আবার সাব সেন্টার থেকে আসার সময় বৌদি ফোন করেছিল যে পুঁইয়ের ডাঁটা কেটেছে, আনবো কিনা। তো আমি বললাম তাহলে নিয়ে যাব। তো এখন এগুলা কেটে নেব, শুকিয়ে গেলে কাটতে পারবো না, সেই জন্য। তো এদিকেও খেলতে থাক, আমি এগুলা কেটে নিই। তারপরে দেখো বয়সে কিন্তু অনেকটাই শব্দ আসছে, কারণ ও যা দুষ্টামি করছে না, আর সারাদিন এত দুষ্টামি করে, মানে মানে 2 সেকেন্ডও না ঘরে থাকে না, মানে ঘর থেকে মানে দরজাটাতে ঢুকবে আবার বেরিয়ে যাবে, মানে যদি আমি ডাকি দরজাটা ঢুকবে, ঢুকে বেরিয়ে যাবে। তো সেই জন্য একদম দরজা আটকে রাখি, গ্রিল আটকে রাখি। তারপর মানে ঘরে যা আছে সব কিছু ছড়িয়ে ছিটে ফেলবে। আর এই মুখ একটা, মানে কথা তো বলতে পরিষ্কার বলতে পারে না, দেখো কি বলছে কি করছে, ওই সব শব্দগুলো কিন্তু আসছে। তো তারপর দেখো আবার সন্ধ্যার সময় একটু
চা করেছিলাম। চাটা কিন্তু খেতে ভালোই লাগছিল, মানে কম চা পাতা দিয়ে করেছি। তো তোমাদের দাদাভাই আসার সময় আবার নিয়ে এসেছে কয়টা বাজার, সাথে একটু বানানি নিয়ে এসেছে। এগুলো নিয়ে আসলে সোনা ভালোবাসে। সোনা বুটগুলো টুকিয়ে টুকিয়ে খায়, আর বাকিটা আমি খাই। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এটা বেশ 2-3 দিনের ভিডিও মিলিয়ে কিন্তু এই 6 মিনিটের ভিডিও করেছি। বললাম না, ভিডিও করতে ভালো লাগছিল না, মোবাইলে ফেক নিয়ে তোমাদের ভিডিও কারো দেখতে পারি না। তো সেই জন্য জানি না তোমরা এ পর্যন্ত কারা কারা আছো। যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থাকো। যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকো অবশ্যই লাইকটা দিয়ে দাও। তো এই কলার ছড়িটা আর চাল কুমড়োটা দেখিয়ে আজকে ভিডিওটা আমি শেষ করছি। তো এখানে 70 টাকার কলা একটা ছড়ি নিয়ে এসেছে। তো জানি না অন্যরা কি বলো, কলার কাদাও বলে অনেকে, তো আমরা ছড়ি বলি। আর চাল কুমড়ো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো। আজকের মতো এখানে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।